আমরা সব সময় বলি না যে বাংলাদেশ দলের বোলিং লাইন আপটা দারুণ, বাংলাদেশ দারুণ বল করছে, সারা ওয়ার্ল্ডে একটা ভয় তৈরি করেছে। এবং এটাও বলি যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় গিয়ে দারুণ কিছু করবে। শুধু এটাই না, অনেক কিংবদন্তি ক্রিকেটাররা যারা অবসর নিয়েছেন তারা বলেছেন যে রানাকে অস্ট্রেলিয়ার মাটিতে বোলিং করতে দেখতে চান। শুধু অস্ট্রেলিয়া নয়, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড অথবা অন্য কোনো দলে, মানে বাংলাদেশের বাইরে যেখানে পেসাররা ভালো করে সেই সব জায়গায় বাংলাদেশের এই বোলিং লাইন আপটাকে দেখতে চান। হঠাৎ করে বাংলাদেশ দল এভাবে চেঞ্জ হয়ে গেল কেন? বিশেষ করে বোলিংয়ে চিন্তা করেছেন? এটা বড় একটা বিষয়। আর এটা বুঝতে পারলে ব্যাটিংয়ে কেন আমরা খারাপ করছি বারবার সেটা বুঝতে পারবো। দেখুন, এটা হঠাৎ করে হয়নি। বাংলাদেশ দলের পেস ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছেন কারা? কটনি ওয়ালশ, এরপর ওটিস গিবসন, এরপর ডোনাল্ড, এরপর শন টেইট। নামগুলো দেখবেন, শুনবেন, সার্চ দিবেন, তাহলে বুঝতে পারবেন যে এই যে উন্নতিটা বাংলাদেশের পেসারদের কোথা থেকে হয়েছে। অনেক টাকা খরচ করতে হয়েছে বিসিবিকে, তাদেরকে নিয়ে আসতে হয়েছে, ম্যানেজ করতে হয়েছে এবং এই অবস্থায় এসেছে। ওটিস গিবসন, এই যে যতগুলো বোলিংয়ের আমাদের শক্তি আছে, তাসকিন, রানা, মুস্তাফিজ, হাসান মাহমুদ, খালেদ, সেখানে এবাদত, যার কথাই আমরা বলি না কেন, এখন রিপন, সাকলাইন, তারাও তো তাদের সাথেই কাজ করেছেন এবং তারা কিন্তু তৈরি হয়েছেন তাদের সাথেই। মানে লেজেন্ডারি সব পেস বোলিং কোচ আমাদের ছিলেন এবং তাদের জন্য মানে তারা যদি পাশে দাঁড়িয়ে থাকেন, মানে পাশে দাঁড়িয়ে থেকে দুই একটা কথা বলেন, ওই কথা নিতে পারলেই তো বাংলাদেশের পেসাররা উন্নতি করবে। কারণ তারা কোন পর্যায়ে খেলেছেন, কোথায় খেলেছেন, কত উইকেট নিয়েছেন, কোন ম্যাচ জিতিয়েছেন, কিভাবে দলকে একেবারে খাদের কিনারা থেকে জিতিয়ে দিয়েছেন, কোন কন্ডিশনে ভালো করেননি। তো তাদের কাছ থেকে তো মানে কথা শুনলেই উন্নতি করার কথা। এবং আমি নিশ্চিতভাবে বলতে চাই, লিখে দিতে চাই যে এমন লেজেন্ডারি বোলিং কোচ ছিল বলেই আজকে আমাদের এমন পেস ডিপার্টমেন্ট। এখন আসা যাক স্পিন ডিপার্টমেন্ট। বাংলাদেশ স্পিন ডিপার্টমেন্টে রিশাদ, সেখানে বিগ ব্যাশ খেলছেন, পিএসএল খেলছেন, ওয়ার্ল্ডে নাম করে ফেলেছেন, সব জায়গাতেই কথা হয় তাকে নিয়ে কিভাবে হয়েছেন। এবং শুধু এটা নয়, সাকিব আল হাসান, নাসুম, তাইজুল, অথবা এখনকার আমরা যে বলি যে তানভীর, অথবা যারা আসবেন তারা কাজটা কাজ করেছেন। শুধু তালিকা দেখুন, সেখানে হেরাত, ভেটোরি, আহ, মুশতাক আহমেদ, এই তিনটা নামে যদি বলি, আগে অনেকেই কাজ করেছেন, তিনটা নামেই যদি বলি, আপনি যে আবারও সার্চ দেন আপনি দেখবেন তাদের রেকর্ডটা কি, তারা যে ম্যাচ জিতিয়েছে, তারা সারা ওয়ার্ল্ডে কী করেছে। তো এমন কেউ যদি পাশে থাকে, বল করার সময় যদি তারা পাশে থাকেন, তাহলে কি শিখবেন না? শিখবেন এবং শিখেছেন। আর এই জন্যই বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে, এতটা সাফল্য পেয়েছে বা এত ভালো করতে পারে। বাংলাদেশ ক্রিকেট দল অনেক জয় পেত, শুধুমাত্র ওই যে ব্যাটাররা একেবারেই খারাপ করে, জঘন্য করে, এই জন্য বোলাররা সেই পুঁজি পায় না যে একটু ভালো বল করে উইকেট নিয়ে ম্যাচ জেতাবেন। তো এই যে এত বড় একটা চেঞ্জ, এত বড় একটা সাফল্য বা সারা ওয়ার্ল্ডের কাছে একটা বার্তা দেয়া যে আমরা বোলিং ডিপার্টমেন্টে ভালো, এটা কিন্তু ওই যে তালিকাটা বোলিং কোচের, স্পিন বোলিং কোচ বা পেস বোলিং কোচ, সেটা বড় ভূমিকা রেখেছে। এখন আসা যাক পরের বিষয়ে, সেটা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টে কী হয়েছে। এত এত কথা, এত সমালোচনা, এত কাজ করতে বলায়, তারপরেও কেন ভালো করে না? শুধু কি ঘরোয়াতে খেললেই হবে? শুধু কি বিপিএল খেললেই হবে? শুধু কি একটা অনুশীলন করলেই হবে? না, তালিকায় বলে দিয়েছে বাংলাদেশ বোলিং কীভাবে চেঞ্জ হয়েছে। আরেকটা তালিকা শুনুন, নীল ম্যাকেঞ্জি, অ্যাশউইল প্রিন্স, এর মধ্যে সামার ভিও কাজ করেছেন, এরপরে কাজ করলেন ডেভিড হ্যাম, এখন হচ্ছেন আশরাফুল এবং সালাউদ্দিন। আপনি যদি বড় নাম খোঁজেন তাহলে ওই নীল ম্যাকেঞ্জিকেই খুঁজবেন, প্রিন্সকেই খুঁজবেন। এছাড়া এরপরে আর বড় নাম কিন্তু আপনি খুঁজে পাবেন না। বড় নাম, বড় ট্যালেন্ট, বড় ম্যাচ জয়, বড় সিরিজে খেলা, বড় টুর্নামেন্টে খেলা, এই অভিজ্ঞতাগুলো আলাদা, যেটা আমরা পেস এবং স্পিনে দেখতে পাচ্ছি, আমরা ব্যাটিংয়ে দেখতে পাচ্ছি না। এই জন্যই যতই ভালো করুক না কেন ডোমেস্টিকে, যতই ভালো করুক না কেন এ দল বি দলের হয়ে, কিন্তু ন্যাশনাল টিমে আসলে খারাপ করে তারা, ওই এক্সপিরিয়েন্সটা পান না, ওই রকম কোচ পান না। বিসিবি আগে অনেক খরচ করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু ব্যাটিংয়ে কেন জানে আনতে পারে না। আমার মনে হয় এই জায়গায়
বড় কাউকে দরকার ওই রকম যে পাশে দাঁড়িয়ে থাকলে আমরা শিখতে পারবো গ্রেপ কীভাবে করতে হবে, কাভার ড্রাইভ কীভাবে করতে হবে, টি-20তে কীভাবে আমরা হিট করব, টেস্টে কীভাবে আমরা ডাক করব এবং ওয়ান ডেতে কীভাবে সিঙ্গেল বা ডাবলস করবো, সেটা যেন পাশে দাঁড়িয়ে থাকলে এমন কেউ এবি ডিভিলিয়ার্স টাইপের যারা যিনি কিনা সব আসরে খেলেছেন, সব জায়গায় থেকে বড় আসরে খেলেছেন, ওইরকম কেউ যদি থাকে, এই যে এই তারকাগুলো যারা খেলছেন তারা কেন শিখবে না ভাই? কেন শিখবে না? মানে তারা তো বলতে পারবে না যে আমি আপনার থেকে বেশি জানি। থাকলেই বলবেন যে ভাই কী শিখবো, আপনি কী করছেন? তো এমন একজন কোচ দরকার। আমার মনে হয় যে শুধুমাত্র ব্যাটারদের দোষ দিলেই হবে না, শুধুমাত্র অন্য সব কিছুকে দোষ দিলে হবে না। বিসিবির চেষ্টা করা উচিত যে এমন লেজেন্ডারি কাউকে পাশে রাখা। হ্যাঁ, আশরাফুলের কথা বলা হচ্ছে, সালাদের কথা বলা হচ্ছে, তাদের তো কম টাকা দেওয়া হচ্ছে না ভাই, অনেক টাকা দেওয়া হচ্ছে। তো একটা ভালো কোচ বেশি টাকা দেওয়ার সমস্যাটা কি? আমরা মুশতাক আহমেদকে একদিনের জন্য ৮৬ থেকে ৮৭ হাজার টাকা দিচ্ছি। তো এ বিষয়ে পরে কথা বলবো, কিন্তু খরচ তো হচ্ছে। তাহলে কেন আমরা সঠিক জায়গায় খরচ করছি না? ওই যে পেস এবং স্পিন বোলিং কোচের মতো কেন আমরা ব্যাটিং কোচ ভালো রাখছে না? কেন আশরাফুল এবং মোহাম্মদ সালাউদ্দিনের উপরেই আমরা ভরসা রাখছি, যারা কিনা ওই রকম ইন্টারন্যাশনাল সাকসেস নেই? হ্যাঁ, বাংলাদেশের জন্য আছে, ওয়ার্ল্ডের নেই। বাংলাদেশ তো ওয়ার্ল্ডে চিন্তা করবে এখন, তাই না? অনেক দূর এগিয়ে গেছে। আশরাফুল, তামিম, তাদের কথা চিন্তা করলেও তো হবে না, তাদের থেকে অনেক ডেভেলপ হতে হবে। সো আমার মনে হয় এই জায়গাতে বড় কাজ করা আছে এবং বড় কোচ ছাড়া, মানে লেজেন্ডারি কোচ ছাড়া বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট কখনোই উন্নতি হবে না। অন্য দেশ না, আমরা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড যে আমাদের দেশের কাউকে কোচ হিসেবে রাখবো, এটা আমরা উদাহরণ দিই যে অন্য দেশে আছে। ভাই অন্য দেশে কে আছে? যারা যারা তো ওয়ার্ল্ডের বড় বড় তারকা তারা আছে না, আমাদের তো এরকম নেই। আমাদের ওয়ার্ল্ডের বড় তারকা বাইরে থেকে নিয়ে আসতে হবে যেন আমাদেরকে ওয়ার্ল্ড ক্লাস বানাতে পারে, এবং তারা পাশে থাকলে 50% কাজ শিখলেই হবে। যে 100% দেন উনি, তার 50% নিতে যদি পারি আমরা, তাহলেই আমরা ওয়ার্ল্ড ক্লাস হব। সো আমার মনে হয় বাংলাদেশ ব্যাটারদের এই যে সমস্যা হয়ে আসছে বছরের পর বছর, এখানে ওই যে ব্যাটিং কোচের তালিকাটা বড় একটা ভূমিকা রাখে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।